আজকে আমরা সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ নিয়োগ বিজ্ঞপ্তি দেখব 115টি পদে। এটি প্রকাশিত হয়েছে 25 তারিখ। তো এখানে অন্তর্ভুক্ত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে 11-19 গ্রেড জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্তিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই লিঙ্কটি নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ঢুকে আবেদন করতে পারবেন আর বিস্তারিত জানতে পারবেন। তো এখানে আমরা যে সকল পদসমূহ দেওয়া আছে সেগুলো দেখি এবং সেখানে যে আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা, গ্রেড এগুলা এবং কোন কোন জেলার কিরকম কি মানে আবেদন করা যাবে সেটা বিস্তারিত সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই আসি আমরা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। তো পদ সংখ্যা হচ্ছে আমার 5টি, গ্রেড হচ্ছে 19, আর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এ ধরনের যোগ্যতা সম্পন্ন লোকই আবেদন করতে পারবে। তো এটা হচ্ছে শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। সবগুলি আছে আসলে ঝিনাইদহ জেলার আর কি স্থায়ী বাসিন্দা যারা আছেন তাদের জন্য। তো আমরা দেখি যে তারপরে হচ্ছে আমার স্বাস্থ্য সহকারী। এখানে হচ্ছে আমার পদসংখ্যা হচ্ছে 135টি। এখানে অনেক পদ রয়েছে এবং গ্রেড হচ্ছে 16। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে হচ্ছে স্টোর কিপার। এখানে হচ্ছে 5টি পদসংখ্যা আর গ্রেড হচ্ছে 16। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আর হচ্ছে স্টোর কিপার পদ ধারণকারীগণ কে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদসংখ্যা 7টি, গ্রেড 16 এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষ, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে হচ্ছে 20 থাকতে হবে। তারপরে হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদের সংখ্যা 3টি, গ্রেড হচ্ছে 14। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমার এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে ডিপার্টমেন্ট ফিক্সড করে দেওয়া। তো এই ডিপার্টমেন্টে অধ্যয়নকারী যারা আছেন বা যারা এই বিভাগের ছিলেন তারাই আর কি শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর সাথে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এখন আমরা আসি যে আমাদের এই যে আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষ থাকে, বিভিন্ন বিষয়াবলী থাকে, সেগুলো আমরা দেখব। তো এখানে প্রথমেই যে আছে যে আগ্রহী প্রার্থীগণ ওই লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে এবং অন্য কোনোভাবে দাখিলকৃত বা প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে, অর্থাৎ স্বাক্ষর একই হতে হবে। প্রার্থীগণকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা ঝিনাইদহ বাসিন্দাদের জন্যই। এটা একটা সুন্দর একটি আবেদন। তো তারপরে হচ্ছে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এখানে বিয়ে আর কি এটা নিয়ে একটা রেস্ট্রিকশন আছে। ও তারপরে হচ্ছে এখানে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থানীয় ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করতে হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ দাখিল করতে হবে। আরো কিছু এখানে শর্ত আছে, এগুলা বিস্তারিত লিঙ্কে গিয়ে আর কি বিস্তারিতভাবে দেখতে পারবেন আর কি। তারপরে এখানে আসলে যেটা আমরা দেখব এখন সেটা হচ্ছে যে এই অনলাইনে আবেদনের ক্ষেত্রে অনলাইন আবেদনে
আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী ও আবেদনের সময়সীমা। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে আমার 30 তারিখ, আর হচ্ছে এপ্রিলের 30 তারিখ হতে শুরু সকাল 10টা থেকে। অনলাইনে আবেদন ফর্ম জমা দানের শেষ তারিখ হচ্ছে আমার 20 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে মে মাসের 5 ঘটিকা পর্যন্ত। এবং উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন ফর্ম সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। এখন আমরা আসি যে আবেদনের পদ্ধতি। আবেদনের পদ্ধতির ক্ষেত্রে অনলাইনে আবেদন ফর্মে প্রার্থীর রঙিন ছবি, অবশ্যই রঙিন ছবি, এবং এটা হবে 300x300 এবং স্বাক্ষর হবে 300x80, আর এটা স্ক্যান করে দিতে হবে স্বাক্ষর। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আর কি অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অর্থাৎ সব যে ইনফরমেশন সব সেম থাকতে হবে সব ক্ষেত্রেই। আর এরপরে হচ্ছে আমার যে অনলাইনে যে আবেদন ফর্ম, সেটার রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। অর্থাৎ ওই আবেদন ফর্মটা রঙিন কপি ওটা সংরক্ষণ করতে হবে। আর তারপর এসএমএস প্রেরণের নিয়মাবলী ও আবেদন ফি প্রদান। এখানে অনলাইনে আবেদনের অ্যাপ্লিকেশন ফর্মে যথাযথ পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। তারপর আবেদন সাবমিট করে সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। তারপরে যদি কোনো ধরনের ভুল বা কোনো কিছু না থাকে, তারপর হচ্ছে ওই অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি আর কি নাম্বার দেওয়া থাকবে। ওই ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে আবেদন ফি বাবদ 11 হতে 19 গ্রেড পর্যন্ত পদের জন্য 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট হচ্ছে আর কি 223 টাকা আর কি প্রয়োজন হবে আবেদনের জন্য। আর 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে এটা জমা দিতে হবে। আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন ফর্ম কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এখানে নিয়মাবলী দেওয়া আছে, এখানে এই অনুযায়ী আর কি আপনারা আবেদন করবেন। আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। তবুও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন, তখন বিস্তারিতভাবে আবার আপনাদের সাহায্য করা হবে। তো এই আবেদনটা আসলে মূলত হচ্ছে ঝিনাইদহ যারা আছেন, ঝিনাইদহের বাসিন্দা, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তো যারা চাকরির জন্য আশাবাদী তারা এবং যারা ঝিনাইদহের আছেন বাসিন্দা, তারা তাড়াতাড়ি এটা করে ফেলতে পারেন।